চির গৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরু গৌর কিশোর কদাস্য পরম পরমাদৃত ভক্তি বিনোদ পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম। চির গৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরু গৌর কিশোরক দাস্য পরম পরমাদৃত ভক্তি বিনোদ পদং প্রণমামি সদা প্রভু পাদ পদম 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 প্রণমামি সদা প্রভু পাদ পদম। জগৎগুরু প্রভুপাদ শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর जी की जय। पतित पावन श्रीशिल गुरु महाराज जी की जय। दशम स्थान आचार्यवृंद वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्रीशिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि सप्तम परिच्छेद श्रुति शास्त्र निंदा। আমরা গতদিন যতদূর পর্যন্ত পড়েছি সেখানে আমরা শুনলাম ঠাকুর মহাশয়ের কাছ থেকে বেদ কেবল শুদ্ধ নাম ভজন শিক্ষা দেন। অনেকেই তো বেদ পাঠ করেন, অনেকেই বেদজ্ঞ, বেদ জানেন এই বলে অভিমান করেন, বেদ অনুসারে চলছি এরকম অভিমান করেন। কিন্তু এই কথা তারা জানেন না যে বেদ কেবল শুদ্ধ নাম ভজনের শিক্ষা দেন। এইরকম মহা পণ্ডিত ব্যক্তিরা যারা 4 বেদ পড়েছেন এবং বেদের সম্বন্ধে খুব ব্যুৎপত্তি আছে বলে মনে করেন, তারাও বুঝতে পারেন না যে শুদ্ধ নাম ভজন এইটাই একমাত্র শিক্ষা বেদের। বেদ আর অন্য কোনো কথা বলেন নাই। বিভিন্ন যে উপদেশাদি আছে সেগুলি বিভিন্ন স্তরের যে মানব গোষ্ঠী, যে জীবাত্মা, তাদের বর্তমান পরিস্থিতি থেকে যেন পরবর্তী পরিস্থিতিতে তারা উন্নতি লাভ করতে পারেন, এই জন্য বেদ বিভিন্ন উপদেশাদি দিয়েছেন। কিন্তু তার আলটিমেট, তার শেষ পর্যন্ত বেদ যেটি দিতে চান সেটা হচ্ছে শুদ্ধ নাম ভজনের শিক্ষা দিতে চান। ঠাকুর মশাই লিখছেন, এইসব বেদ শিক্ষা যারা অভাগা তারা মানে না, তারা নামে অপরাধ করে এবং বেদের নিন্দা করে। শুদ্ধ নাম পরায়ণ যিনি মহাজন, তিনি বেদকে আশ্রয় করে নামরস রূপ প্রেমধন প্রাপ্ত হন। এখন নামরস যে প্রেমধন এটা আমরা বুঝি না, আমরা মানি নামরস প্রেমধন মানি না, তাহলে তো নাম করতাম, নামে রস পেতাম। যারা শুদ্ধ নাম পরায়ণ, যারা বিশেষ মধ্যম বৈষ্ণব এবং অবশ্যই উত্তম বৈষ্ণব, তারা এই কথা জানেন। তারাই আমনায় বাক্য, শ্রৌতপন্থা, বেদ, উপনিষদ, পুরাণ অর্থাৎ শ্রুতি, এই আশ্রয় করে তারা নাম রস প্রেমধন প্রাপ্ত হন। সর্ববেদ, সব বেদ বলেন গাও হরিনাম সার। হরিনাম গাইলে পরমা প্রীতি, পরম আনন্দ প্রাপ্ত হবে, অপার আনন্দ, আনন্দ অপার, অর্থাৎ যে আনন্দের শেষ নেই, সব আনন্দকে যে আনন্দ ম্লান করে দেয়। আমরা এত হরিনাম করছি, সংখ্যা করছি, কিন্তু আমরা এখনো নাম রস প্রাপ্ত হইনি। আমাদের নামে এখনো প্রীতি আসে নেই, আমাদের হৃদয়ে এখনো আনন্দ আসেনি। বেদ পুনঃ বলে যত মুক্ত মহাজন পরব্রমে সদা করে নাম সংকীর্তন। কিন্তু আমরা নাম সংকীর্তনকে উপায় হিসাবে ধরে নিয়েছি। কেউ মনে করছে নাম সংকীর্তন করলে শরীর ভালো থাকবে, কেউ মনে করছে নাম সংকীর্তন করলে পরিবারে শান্তি থাকবে, কেউ ভাবছে নাম করলে এই যত রোগ সব চলে যাবে, অসুবিধা চলে যাবে, অশান্তি চলে যাবে। কিন্তু ভগবানের নাম উপায় মাত্র নন, উপেয়, অর্থাৎ যে উদ্দেশ্য সেটিও তাই, শুদ্ধ নাম গ্রহণ করা।
যত এই যে আমরা দশমূল তত্ত্বে চতুর্থে পড়লাম, চতুর্থ তত্ত্ব হচ্ছেন যে জীব চিৎ পরমাণু কৃষ্ণের বিভিন্নাংশ। পঞ্চম ষষ্ঠে পড়লাম কিছু জীব মুক্ত, কিছু জীব বদ্ধ। এই যে কিছু জীব মুক্ত তারা মহাজন, সেই সব জীবাত্মা মহাত্মা, তারা কোথায় অবস্থান করেন? সর্বদা বৈকুণ্ঠে অবস্থান করেন। আর জীবের কল্যাণের জন্য ভগবানের ইচ্ছা এখানে এলেও এখানেও তারা বৈকুণ্ঠেই অবস্থান করেন, জলের উপর পদ্মফুল থাকার মতো। তো তারা সর্বদাই বৈকুণ্ঠে পরব্রহ্মে অবস্থান করেন, প্রাকৃত আকাশে অবস্থান করেন না। তারাও সর্বদা নাম সংকীর্তন করেন। নাম সংকীর্তন আমাদের কাছে একটা শ্রমের মতো হয়ে দাঁড়িয়েছে। নাম সংকীর্তন করতে গেলে ক্লান্তি, নাম সংকীর্তন কখন হয়ে যাবে, তারপর খিদে পেয়েছে খাওয়া দাওয়া করবো, এরকম ধারণা থাকে আমাদের। নাম সংকীর্তন কোনো শ্রম বা ক্লান্তি নয়, নাম সংকীর্তন প্রেম। যারা মুক্ত মহাজন তারা পরব্রহ্মে সদা নাম সংকীর্তন করেন। আমরা বদ্ধ জীব, আমরা এইসব শিক্ষা না করে নিজেদের নৌকাকে একটা ডোবার মধ্যে বেঁধে রেখে দিয়েছি। পরিশ্রুত গঙ্গায় আমরা যেতে পারছি না, ছোট ছোট ডোবা থাকে, পচা জল থাকে, গন্ধ ওঠে, সেইখানে আমরা নৌকাকে বেঁধে রেখে দিয়েছি। আমাদের নৌকা আর এগোচ্ছে না। আমাদের সেখানে কি ধারণা হয়, দেখা যাচ্ছে সব একটা করে দল তৈরি হয়েছে। শ্রী ভক্তিবিনোদ বাণী বই থেকে পড়ছিলাম, সেখানে ঠাকুর মহাশয় দুইটি বাক্য লিখেছেন, দুটি সেন্টেন্স, দুটি বাক্য। এটি নেওয়া হয়েছে আস্বাদ বিস্তারিণী ভাষাটিকা থেকে। সেখানে বলছেন, অবতার অপ্রকট হইলে যে সকল বঞ্চনা জগতে উদিত হইবে তাহাতে সাধকের নিশ্চয় পতন হইবে। সেই সকল বঞ্চনা হইতে ভজন প্রয়াসীর সতর্ক হওয়াও ভজনাঙ্গ। আমরা যে বেদ পড়ছে কেউ বা বেদ জানেন তার কাছ থেকে আমরা শুনতে যাচ্ছি, এও তাই। মহাভারত পুরাণাদিও, আমরা গীতা পড়তে যাচ্ছি না, গীতা তো মহাভারতের অংশ। আবার গীতা উপনিষদ, গীতোপনিষদ, আবার শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রেষ্ঠ, সবই তো শ্রুতি। আমরাও এই সব পড়ছি, গীতা পড়ছি, ভাগবত পড়ছি, ভাগবত পাঠকের কাছে গিয়ে শুনছি, অনেকে ভাগবত পাঠক হয়েছেন, কিন্তু এই হরিনাম সার, আমরা হরিনাম যে সার এবং হরিনামে প্রীতি আমাদের আসেনি। আমরা আমাদের একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দল তৈরি করে নিয়েছি। এইটি কেন হয়েছে না, অবতার অপ্রকট হইলে। অবতার অনেক প্রকার হয়, সাংস, গুণাবতার, লীলাবতার, বহু প্রকার অবতার হন। তদেকাত্মরূপ, তারপর আবেশ, বহু রকম অবতার হন। যে পরম বৈষ্ণবগণ আছেন তারা এক প্রকারে অবতার, কারণ তাদের মধ্যে ভগবানের আবেশ আছে। ভগবান তাদের মধ্যে আবিষ্ট হয়ে অনেক কার্য করান। অতএব মহাবৈষ্ণব তারা তো প্রেমের ভাণ্ডারী, তারা আশ্রয় বিগ্রহ, অতএব তারাও অবতার। প্রভুপাদকে ভগবান বলা হয়েছে কেন? তিনি শক্তাবেশ অবতার, তার শক্তি আবেশ। শক্তাবেশ অবতার এই জগতের নিরিখে, কারণ আমরা বদ্ধজীব, ভগবানের শক্তি সমন্বিত আচার্য, আর তিনি আশ্রয় বিগ্রহ, প্রেমিক ভক্ত। তা অবতার অপ্রকট হলে যা হয়, অর্থাৎ প্রভুপাদ শক্তাবেশ অবতার, তাঁর অপ্রকটের পর এখন এই যে, এবং তাঁর নিজজনগণ সকলে অপ্রকট হয়ে গেছেন। প্রভুপাদের শিষ্য শিষ্যা এখন বর্তমানে কেউ প্রকট নেই, প্রভুপাদের শিষ্য শিষ্যা বর্তমানে কেউ প্রকট নেই, অপ্রকটে সবাই আছেন। তাই অপ্রকট হলে যে সকল বঞ্চনা জগতে উদিত হইবে। অবতার অপ্রকট হইলে যে সকল বঞ্চনা জগতে উদিত হইবে। এখন আমরা বঞ্চিত হচ্ছি। এর আগে যে পড়লাম যে গৌর নিত্যানন্দকে সবাই সম্মান করেন, গৌর নিত্যানন্দকে ভালোবাসেন গৌর দেশের লোক, এই জন্য অনেক ব্যবসায়ী গৌর নিত্যানন্দের নাম নিয়ে এখন অনেক কিছু গাইছে, অনেক কিছু বলছে। সেই রকম এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি অনেকের আকর্ষণ, কারণ সবাই জানেন
যে অন্যান্য সব দল, অন্যান্য সব মতবাদ মায়াবাদের মধ্যে পড়ে গিয়েছে। এই আশ্রম, সেই মিশন, অমুক তমুক সব মায়াবাদের মধ্যে পড়ে গেছে। এই গৌড়ীয় বৈষ্ণবতাই একমাত্র বৈকুণ্ঠের ধর্ম। অতএব সম্মান করেন প্রভুপাদকে, শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজকে, শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়কে, আমাদের গুরুবরকে, গৌর নিত্যানন্দকে। এখন সেইখানে এসে আমরা দেখছি অনেকেই বলছেন আমরা প্রভুপাদের অনুগ বা এই প্রভুপাদের যে পরম্পরা তারা স্বীকার করেছেন, এরকম বলছেন। কিন্তু অনেকেই আবার তাদের মধ্যে বঞ্চক, তারা বঞ্চনা করছেন। অনেক অনুসারী, অনেক অনুসরণকারী পাওয়া যাচ্ছে, ফলোয়ার পাওয়া যাচ্ছে, অনেক শিষ্য পাওয়া যাচ্ছে, অনেক অনুরাগী পাওয়া যাচ্ছে। যে ভালো গাইতে পারে সে আমাদের সামনে সে গাইছে, যে ভালো গাইতে পারে, যার কণ্ঠস্বর আছে, সে দেখছে ঠিক আছে আমি রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারতাম, নজরুল গীতি গাইতে পারতাম, তারপর আরও অনেক ক্লাসিক্যাল গাইতে পারতাম, টলিউড বলিউডে গিয়ে সিনেমার গান গাইতে পারতাম, অ্যালবাম করতে পারতাম। দরকার নেই সেখানে কম্পিটিশনে পারা যাবে না, প্রতিযোগিতায় পারা যাবে না। এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম অনেকেই গ্রহণ করছে, খুব অনেকের আকর্ষণ রয়েছে। এক কাজ করি, এখানে কম্পিটিশনটা কম, প্রতিযোগিতাটা কম। আর একটা সুবিধা হচ্ছে এখানে একটা শ্রদ্ধার প্রলেপ থেকে যাবে। অন্য জায়গায় সমালোচনা হবে, আরেকজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে, আমার গান একটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কে গান লিখে দেবে, দরকার নেই। এখানে অনেক গান লেখা আছে, ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ছিল ভক্তিবিনোদ ঠাকুর, অনেক গান লিখেছেন। অতএব তার অভাব নাই, ভালো সুর আছে, সব আছে। আর অনেক অনুসরণকারী পাওয়া যাচ্ছে। আর এখানে একটা সুবিধা, তারা শ্রদ্ধার চোখে দেখবে, অতএব সমালোচনা করবে না। গাইবো, একটু গাইতে পারলেই খুব নাম হবে, ডাকবে, কুমড়োর তরকারি দিয়ে মুড়ি দেবে, উৎসবে ডাকবে, থাকতে দেবে। এরকম দেখা যেত গৃহস্থের বাড়িতে এসে ব্রহ্মচারী বহুদিন থেকে যেতেন, কোনো দরকার নেই, আপনি যান না, আমি তো ত্যাগী, প্রচারাদি করুন, এখানে আরামে আছেন কেন? অতএব এইসব বঞ্চক, হ্যাঁ, তাহলে যে গাইতে পারে তার একরকম বঞ্চন, যে ভালো বলতে পারে তার আবার সেখানে তিনি একরকম বঞ্চক। ভালো বলতে পারে, খুব ভালো বলে, এই মহারাজ খুব ভালো বলে, কি বলেন, তার হৃদয়ে ভজন কতটুকু, তার হৃদয়ে ভজন কতটুকু সে যায় না। ভালো বলতে পারে, ভালো গাইতে পারে, ভালো সুর, কণ্ঠস্বর খুব ভালো, মনে রাখতে পারে, প্রায় 100, 200, 500, 1000 শ্লোক মুখস্থ করে রেখেছে, সব জায়গায় যায়, প্রচুর লোক হয়। আবার এমন বলা স্টাইল, লোকে খুব হাততালি দেয়। সেই সময় কি বললেন কেউ ধারণা করে না, মুখটা মাইকের কাছে এনে এমনভাবে বলে দেয়, সব সেইখানে উলুধ্বনি দেয়, হরিবোল বলে এবং খুব হাততালি দেয়। ইনি এবার বলবেন, দেখবে হাততালিতে ফেটে পড়বে সভা। এইসব বঞ্চকদের দল। শুদ্ধ হরিকথা বললে, তার হৃদয়ে ভজন থাকলে সে কথা আলাদা, ভজন হৃদয়ে কয়জনের রয়েছে। এইবার কি হয়েছে, সব ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছে। প্রথমে দেখতাম প্রভুপাদের একজন গণকে সম্মান করেন, বাকি গণদেরকে অসম্মান করলেন। শিষ্য সমান, তারা প্রভুপাদের একজন শিষ্যের শিষ্য, তারা প্রভুপাদের অন্যান্য শিষ্যদের অবমাননা করতে শুরু করলেন। আর সব আস্তে আস্তে সরিয়ে দাও, প্রভুপাদের বাকি সব শিষ্যদের তাড়িয়ে দাও, এ করো, সরিয়ে দাও, যদিও সেটা সম্ভব নয়, অপ্রাকৃতভাবে সম্ভব নয়। দিয়ে শুধু আমরা যে কজন একজন গুরুর শিষ্য রয়েছি, আমরা এখানে সব বেশ কর্তৃত্ব ফলাবো, হয়ে গেল। তারপর যখন আরও 10 বছর 15 বছর গেল, তখন তাদের মধ্যে একজন আবার প্রধান হয়ে উঠলেন। তিনি দেখলেন তাহলে আমার গুরু ভাইদেরকে তো সব সরিয়ে দিতে হবে, আমার গুরুদেবের গুরু ভাইদের সরিয়ে দিয়েছিলাম, এবার আমার গুরু ভাইদের সব সরিয়ে দিতে হবে, শুধু আমি আর আমার শিষ্যদের নিয়ে থাকবো, হয়ে গেল। এই এক জেনারেশন নয়, আরও এক জেনারেশন দেখা গেছে। তার আবার যে শিষ্য হলো, সে তো ঠিক আমার গুরু তাই করেছিল, আমিও আমার সব গুরু ভাইদের তাড়িয়ে দেবো। হ্যাঁ, শুধু তাড়িয়ে দেবো না, অনেক কিছুই করে দেওয়া হবে। তারপর আমি শুধু থাকবো, আর আমার যারা অনুরাগী হবে তারা প্রথম থাকবে, কারণ প্রথমে তার শিষ্য সংখ্যা বেশি নয়, এই 10 জন, 100 জন, 200 জন, 500 জন হয়েছে। এখন কিছু গুরু ভাই দরকার যারা আমাকে সমর্থন করবে, যারা করবে না তাদেরকে সরিয়ে দাও। আচ্ছা, তারপর যখন শিষ্য সংখ্যা অধিক হয়ে যাবে, তখন আর এই গুরু ভাইদের দরকার নেই। এই প্রসেস অফ এলিমিনেশন চলছে। এরা এক ধরনের ভয়ঙ্কর বঞ্চক, এদেরকে দেখেও আমরা সেই বুঝতে পারছি না, এদেরকেও আবার ভক্ত মনে করছি। গুরু ভাইদের মধ্যে যা হলো সে না হয় তাদের ভাই ভাই বিবাদ, আমরা বুঝতে পারলাম না। কিন্তু গুরুর সমান ব্যক্তিদের সঙ্গে যে দ্বন্দ্ব করছেন, তাদের যে সমালোচনা করছেন, পরম গুরুর সমান ব্যক্তিদের, মহাবৈষ্ণবদের যে সমালোচনা করছেন, সেইগুলো দেখেও আমরা বুঝতে পারছি না। ওই জন্যে আমাদের নৌকা যে পচা ডোবায় বাঁধা ছিল সেইখানেই এখনো আছে। ভালো লাগছে বলছি, শুনছে বলছি, সব কিছু করছি, কিন্তু চোখ খুলেও বুঝতে পারছি না যে আমি তো এখনো ডোবাতেই বাঁধা আছি। নৌকা তো 1 ফুটও 1 মিটারও এদিক ওদিক যায়নি, ডোবা থেকে বেরোতেই পারেনি। অতএব
তাহাতে সাধকের নিশ্চয় পতন হইবে। আবার আরেকটা দল আছে, সেখানে একজন ওই রকম বোনের মতো, তার বিবাহ হলো, তিনি অন্য একটি এই সবেরই অন্য একটি দল থেকে এসেছেন। কে কোথায় তো বলা যাবে না, তাহলে আবার কষ্ট পাবেন কেউ। এখন এসেন্সটা বুঝিনি, যদি কেউ হরিভজন করতে পারেন সেই জন্য বলার চেষ্টা করছি। হলো, আর তাহলে একজনরা ছিলেন এই ছিল তীর্থ গোস্বামী মহারাজের প্রশিষ্য, আর তিনি হলেন ওইদিকে আমাদের বাগবাজার গৌড়ীয় মঠের থেকে। বিবাহ হলো, বিবাহ হওয়ার পর দেখা গেলো, শোনা গেল খুব গোলযোগ হচ্ছে। কীরকম না, এই বৌমা কিছুতেই মানতে চাইছে না। বৌমা আমাদের শ্রী চৈতন্য মঠের যে মূল মন্দিরের আলেখ্য ছিল সিংহাসনে, সেইটি সরিয়ে দিয়ে তাদের বাগবাজারের আলেখ্য রেখে দিয়েছেন। আরে তো গৌরসুন্দর রাধাকৃষ্ণই, তা বৌমা চৈতন্য মঠের আলেখ্যকে সরিয়ে দেবেন কেন? এটা কি ভক্তি? গৌরসুন্দর রাধা বিনোদ প্রাণজীবকে সরিয়ে দিয়ে গৌরসুন্দর রাধা বিনোদ বৈভবানন্দকে রেখে দেবো, এই যাদের ধারণা, তাঁরা ওই গৌরসুন্দর রাধা গোবিন্দকে দেখেন নাই। তারা এই তোমাদের মঠ আমাদের মঠ, তোমাদের দল আমাদের দল, এই করেছেন। তাহলে তাঁরা শিলতীর্থ গোস্বামী মহারাজকে সম্মানও করলেন না। আমরা তো সবাইকে সম্মান করি, শিলতীর্থ গোস্বামী মহারাজকে সম্মান করি, শিল অটলবী গোস্বামী মহারাজকে সম্মান করি। তাদেরই একটা সভায় আমাকে বললেন, আপনি একটু কিছু বলুন। অবশ্যই। এবং তাকে আমরা স্বরূপগঞ্জে গিয়ে দেখেছি, আমি আমার বাবা মার সঙ্গে ছোটবেলায় গিয়ে দেখেছি। তারা সব তখন হু হা করতে শুরু করেছেন, বাবরে ইনি অটলবী গোস্বামী মহারাজকে শুনেছেন, দেখেছেন। শিল অটলবী গোস্বামী মহারাজকে দেখেছে সাক্ষাতে, ব্যক্তিগতভাবে। অবাক হয়ে গেল। হ্যাঁ, তা তো হবেই। কিন্তু তারা এটি করতে পারলেন না যে আমরা যে প্রভুপাদের সব গণকে সম্মান করব, সমান করে এই জিনিসটি তারা নিতে পারলেন না। খুব ভালোবাসলেন। বাপরে, আমরা তো শুধু তার কথা শুনেছি, তার শিষ্যের আমরা শিষ্য হয়েছি, কিন্তু তাকে কোনোদিন দেখি নাই। না, হ্যাঁ, আমি ছোটবেলায় গিয়ে দেখেছিলাম, এখনো মনে আছে তার চোখের দৃষ্টি, কিভাবে তার এরকম সেবা হচ্ছিল, সব কোন ঘরটিতে ছিলেন, কিভাবে তাকিয়েছিলেন ভক্তদের কৃপা করার জন্য, এখনো মনে আছে। তাহলে অনন্ত বাসুদেব প্রভু, তাকে আমরা সম্মান করি, সবাইকে সম্মান করি। কিন্তু ওনারা আবার ওই ভাগ করে নিয়েছেন যে প্রভুপাদের এই সব কয়েকজন শিষ্য আমাদের, আমরা এনাদের দলে, কিন্তু তাদের যে কোনো দল নেই। প্রভুপাদের শিষ্যগণের মধ্যে যাই হয়ে থাক, তাদের মধ্যে কোনো দল নেই। কিন্তু বর্তমানে আমরা বঞ্চিত হতে হতে এমন জায়গায় এসেছি যে ও তোমরা শ্রী চৈতন্য মঠের শিষ্য, আমরা বাগবাজারের, ওই জন্যই আলেখ্য পর্যন্ত সরিয়ে দিচ্ছে। তাহলে শিলতীর্থ গোস্বামী মহারাজকে সম্মান করে না, আমরা কিন্তু সবাইকে সম্মান করি। তাহলে এতে কি হচ্ছে? সাধকের নিশ্চয় পতন হচ্ছে। আরেকটি বড় দল আছে, খুব ধনী দল, তারা তো আবার প্রভুপাদের আর কোনো শিষ্যকে মানে না। তারা ভাবছে সবাইকে ডাউন করে দিয়ে আমরা আমাদের গুরুদেবকে সুখী করে দেবো, আমরা আমাদের গুরুদেবকে সুখী করে দেবো। আচ্ছা, কোনো বৈষ্ণব কি সুখী হন আর এক বৈষ্ণবের নিন্দায়? তাঁরই সমান, তাঁরই গুরুভ্রাতা, তাঁরই মতো প্রভুপাদের করুণা পেয়েছেন, আশ্রয় নিয়েছেন, সেই রকম আরও একজন মহাবৈষ্ণবকে অবমাননা করলে প্রভুপাদের আরেকজন কি সুখী হন? এরা তাই মনে করছে যে সবাইকে ডাউন করে দিয়ে আমরা যদি আমাদের গুরুদেবের ধ্বজাটা, পতাকাটা সবচেয়ে ওপরে করে দিতে পারি, তাকে সবচেয়ে উঁচু সিংহাসনে বসিয়ে দিতে পারি, তাহলেই বোধহয় বৈষ্ণবতা হয়। তা তো আর নয়, বৈষ্ণবতা তা নয়। বৈষ্ণবতা ত্রিনাদবী সুনিচতা। তাঁরা তাদের গুরুদেবকে তাই মনে করছেন যে আমাদের গুরুদেব তো আর ত্রিনাদবী সুনিচ নন। তার কাছ থেকে আমরা এটাই মনে করি যে তিনি বোধহয় সবাইকে গালিগালাজ দেওয়া লোক। তিনি খুব জেলাস, তিনি খুব হিংসা করেন, তিনি কেবল দোষ ধরেন, তিনি কেবল কমপ্লেন করেন আমার গুরু ভাইরা এই করেছে, আমার গুরু ভাইরা এই করে, এইটাই তারা শুনেছি। কিন্তু তার যে পরম বৈষ্ণবত্ব আছে এটা তারা দেখতে পান নাই। এইরকম হয়। তাহলে অবতার অপ্রকট হইলে যে সকল বঞ্চনা জগতে উদিত হইবে, তাহাতে সাধকের নিশ্চয় পতন হইবে। এখন কি করা যাবে? তার পরের বাক্যেই ঠাকুর মহাশয় তার, এটা তো সমস্যা, এটা আমরা বঞ্চিত হচ্ছি, দেখতে পাচ্ছেন না? আপনারাও কেউ দেখতে পাচ্ছেন না নাকি? নৌকাটা ডোবার মধ্যে বাঁধা রয়েছে, এক চুল এগোয়নি, আর এত সব আমরা অহংকার করছি, খুব ভালো লাগছে ইত্যাদি ইত্যাদি শুনছি, ভালো লাগছে। কি শুনছি আমরা? নৌকা যদি সেই ডোবাতেই পচা জলে বাঁধা থাকে, আমরা কি শুনলাম? আমরা সেইখানেই আছি। আর অভিমান অহংকার করে লাভ নেই, আনন্দ করে লাভ নেই, হেসেও লাভ নেই। আমাদের ক্রন্দন করা উচিত, কাঁদা উচিত। কি হচ্ছে আমার, হলো কি? আমাদের প্রভুপাদের একজন শিষ্য শ্রীমৎ ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী মহারাজ, লম্বা চওড়া, খুব সুন্দর, হাসতেন তো একদম মনে হতো মেঘ ডাকছে, এত সুন্দর, এত গুরুগম্ভীর স্বর তার কণ্ঠে।
হরিকথা বলতে উঠলে সব মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। তিনি কখনো কখনো বলতেন, হচ্ছে কি, হলো কি, হবে কি। একবার ভেবে দেখতে বলতেন, হচ্ছে কি, হলো কি, হবে কি। আমরা কিন্তু ওসব দেখছি না। কি ছিলাম, কি রয়েছি, কি হতে যাই, এসব দেখছি না। খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। ও কি হবে? পতন হচ্ছে, পতন হচ্ছে, মরছি, পুড়ে মরছি বৈষ্ণব অপরাধে। আর আমার খুব ভালো লাগছে, খুব ভজন হয়ে যাচ্ছে। আমার অনেক গুণ, আমি এই করেছি। পতন হবে, তাহাতে সাধকের নিশ্চয় পতন হইবে, এই কথা ঠাকুরমশাই লিখলেন। তাহলে পতন হইবে, এটা একটা সমস্যা। আমরা বঞ্চিত হতে থাকবো, বঞ্চকরা রয়েছে, এটা একটা সমস্যা। উদ্ধার কি করে হবে? তারপরে এই বাক্যেই লিখেছেন, সেই সকল বঞ্চনা হইতে ভজন প্রয়াসীর সতর্ক হওয়াও ভজনাঙ্গ। এই যে ভজনাঙ্গ, কীর্তন হচ্ছেন ভজন, আর বাকি সব হচ্ছে ভজনের অঙ্গ, শ্রবণ ইত্যাদি। 64 প্রকার ভজনাঙ্গের মধ্যে কীর্তন হচ্ছেন ভজন, আর বাকি সব অঙ্গ। আমরা যে এই বঞ্চনা জগতে এসেছে এখন, আমরা মনে করছি খুব প্রচার হয়েছে এখন। ভালো ভালো বই, ভালো ভালো কাগজ, ভালো ভালো প্রিন্ট, সব জায়গায় আবার কালো প্রিন্ট নয়, অনেক জায়গায় রঙিন প্রিন্ট, খুব ভালো ভালো দাম, দারুণ মলাট বাঁধানো। হ্যাঁ, আবার এই সব জায়গায় পাওয়া যাচ্ছে, অনলাইনে পাওয়া যাচ্ছে, ভালো ভালো লেখক, এইসব ভাবছি। কিন্তু জগতে যে বঞ্চনা উদিত হয়েছে আমরা এখনো দেখতে পাইনি। ঘরটা পুড়ে যাচ্ছে, ঘরের মধ্যে বসে আমরা খুব ভালো করে রসগোল্লা খাওয়া দাওয়া করছি, পান্তুয়া খাচ্ছি। আরে বেরিয়ে এসে দেখুন ঘরটা পুড়ছে, জ্বলে যাবেন যে? না না, ঠিক আছে, আমি এখন পান্তুয়া খাচ্ছি ঘরের মধ্যে, ডিস্টার্ব করবেন না। তা ঘর পুড়ছে, বঞ্চিত হচ্ছি, জগতে বঞ্চনার উদয় হয়েছে, এ ধারণা আমাদের নেই। আমরা খুব হাসছি, খেলছি, ভালো হচ্ছে, সুখী হচ্ছে, ভালো কীর্তন শুনলাম। তাহলে কি করতে হবে? এই সব বঞ্চনা থেকে ভজন প্রয়াসী। আমরা তো ভজন প্রয়াসী নই। আজ আপনারা যারা ভক্ত তাদের কথা বলছেন, আমি আমার কথা এবং জগতের অন্যান্য লোকের কথা বলছি। আমি এবং আমার মতো যারা ভজন প্রয়াসী নন, দুর্ভাগ্যবশত, তাঁরা এই বঞ্চনা থেকে কিভাবে যদি সতর্ক হন, সেইটিও ভজনাঙ্গ, সেইটিও ভজনের একটি অঙ্গ, সেইটিও ভজনাঙ্গ, সতর্ক হওয়া। অতএব আমরা যেখানে যে সতর্ক করছেন ঠাকুর মহাশয় প্রভুপাদ বিভিন্নভাবে, শ্রী শ্রী হরিনাম চিন্তামণিতে এতক্ষণ পর্যন্ত আমরা শ্রুতিশাস্ত্র নিন্দনং করছি। কিভাবে নাম অপরাধ থেকে মুক্ত হয়ে শুদ্ধ নাম করা যায়, কিভাবে অনর্থগুলি যায় এবং নামাভাস থেকে শুদ্ধ নাম করা যায়, এই চেষ্টা করছি। আমাদের সাবধান হওয়া দরকার। আমি কি করেছি, আমি খুব ভালো, আর আমি যাদের দেখেছি তারাই বৈষ্ণব, এইসব যে ধারণা হচ্ছে আমাদের, এতে এইটাই অসুবিধা যে আমরা সতর্ক হচ্ছি না। একদিকে সব জ্বলে পুড়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছি, বঞ্চিত হয়েও হাসতে থাকছি। আরেকটি আছে, এইসব এক একদিন এক একটা ভালো করে আমাদের বোঝা দরকার, বা কয়েকদিন ধরেই এক একটা বাক্য বোঝা দরকার। আরেকটি বাক্য আছে, সেন্টেন্স, জৈব ধর্ম 4th অধ্যায়, কলিদোষে অনেকেই শুদ্ধ বৈষ্ণব ধর্ম বুঝিতে না পারিয়া বৃদ্ধ বৈষ্ণব ধর্মকেই বৈষ্ণব ধর্ম বলেন। আমরা কেউ বলতে পারবো? প্রত্যেকেই খুব গর্বিত। এই যে বিভিন্ন দলের কথা দেখেছি, বললাম একটু, সব দলই মনে করছে আমরা একদম ঠিক আছি, আমাদেরটাই শুদ্ধ বৈষ্ণব ধর্ম, ওদেরটা নয়। এরা মনে করছে ওদেরটা নয়, ওরা মনে করছে এদেরটা নয়। প্রভুপাদের একজন গণের শিষ্য প্রভুপাদের আরেক গণকে অবমাননা করছেন। তাদের যে গোষ্ঠী, তাদের অবমাননা করছেন, তাদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করছেন, সব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ত্রিনাদপি শুনি ছড় জায়গায় আমরা সব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, আমাদেরটাই শ্রেষ্ঠ। বাবরে, আমাদের জানেন প্রভুপাদের সব শিষ্যকে অপমান করেছেন, দেখেছেন? এইটাই তো হচ্ছে, সব নিজের গোষ্ঠী করে একটা রয়েছে, ওই গোষ্ঠীর মধ্যে নিজের ওই যেটুকু হয়েছে, পচা ডোবার মধ্যে যেসবগুলো প্রাণীগুলো রয়েছে, তাদেরকে নিয়ে আমরা খুব, তারা সিংহাসন করে দিচ্ছে, সেই সিংহাসনে একদম লাফ দিয়ে উঠে যাচ্ছে। তারা মুকুট বানিয়ে দিচ্ছে, মাথায় পরে নিচ্ছি, তারা ফুলের মালা গেঁথে দিচ্ছে, একবারে সেই মালা মাথা নিচু করে সেই মালা পরে নিচ্ছি। সব এই নিজের নিজের ডোবার মধ্যে একদম আপন দেশে একটা সেই কি বলে রাজার মতো হয়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে অন্যান্য দল সব ভুল বুঝছে আপনাদের ব্যবহার দেখে। আপনারাই যে প্রধান মনে করছেন, ওই আপনার যেসব অনুসরণকারী হয়েছে তারাই করছে, আর কেউ মানছে না। ওই জন্য সবাই বলছে ওখানে যাবেন না, ওদের মঠে যাবেন না, এদের মঠে যাবেন না, ওদের মঠের বই পড়বেন না, এইসব আরম্ভ হয়ে গেছে।
প্রভুপাদের গণের একটা গ্রন্থ বেরিয়েছে, প্রভুপাদের সব গণের জয়গান করে। সেই গ্রন্থটা পড়বেন না। কেন না? ওটা অন্য মঠ থেকে প্রকাশিত। আপনি আমাদের মঠের পড়ুন। আবার কেউ বলছে আপনি আমাদের যিনি আচার্য তার সব বই পড়েছেন, আপনি অন্য আচার্যের বই পড়ছেন কেন? এমনকি প্রভুপাদের বইও পড়ছেন কেন? ভক্তিনাথ ঠাকুরের গ্রন্থই বা পড়ছেন কেন? আপনি কি আমাদের আচার্যের সব বই পড়েছেন? এই সব যুক্তি হয়েছে। তাদের একটা জিনিস বোঝা দরকার, যে আপনারা যাদেরকে এই ফ্যান ক্লাব করেছেন, হয় না ফ্যান ক্লাব, এক একটা সেলিব্রিটি থাকে, ও অমুক সেলিব্রিটিকে ভালোবাসে, অমুক সেলিব্রিটিকে ভালোবাসে, হ্যাঁ, এই সিনেমার এই নায়ককে কেউ কেউ ভালোবাসে, সিনেমার এই নায়িকার কেউ কেউ অনুসারী, তাদের মধ্যে আবার কিছু হলে তখন আবার এই নায়িকার যারা অনুসারী তারা অন্য নায়িকাকে গালিগালাজও করবে। আরে আপনার যেসব অনুসরণকারী তৈরি হচ্ছে তাদের কাছেই আপনি ওই রকম গডফাদার মতো হয়েছেন। আপনাকে আর কেউ সম্মান করছে না, আর কেউ সম্মান করছে না, বৈষ্ণবত্ব নাই। এবং এইসব করতে করতে সবাই বঞ্চিত হয়ে যাচ্ছে, সব নরকে চলে যাচ্ছে। এই বৃদ্ধ বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব রূপদের ধর্ম, একেই বৈষ্ণব ধর্ম মনে করছেন। এই যে আমাদের নিশ্চয় পতন হবে ঠাকুর মশাই বলছেন, এ কই হিংসা করে আমরা কেউ কাউকে বলছি না। কেউ আমার ওই প্রতিবেশী হিংসা করে বলছে, বা ওই পাড়ার লোক বলছে, বা অন্য গ্রামের লোক হিংসা করে আমাদেরকে বলতে, ঠাকুর মশাই বলছেন তাহাতে সাধকের নিশ্চয় পতন হইবে। আমাদের পতনই হচ্ছে, আমরা পতনোন্মুখ। আমাদের এই পতন থেকে যাতে, আমাদের এই বঞ্চনা থেকে যাতে আমরা সতর্ক হতে পারি, সেটা ভজনাঙ্গ। অতএব এখানে যেই সব কথাবার্তা হচ্ছে এটাই সতর্কীকরণ। যদি কেউ মনে করেন যে, আমরা প্রায় এটা শুনছি সবার কাছ থেকে, তাই আলোচনা করছি, যদি কেউ মনে করেন নিন্দা হচ্ছে, পরচর্চা হচ্ছে, না না, কিছু হয়নি। আমরা প্রভুপাদকে এবং প্রভুপাদের সব গণকে সমান করে সম্মান করতে বলছি। নিজের গুরুদেব আর নিজের পরম গুরুদেব বলে যাকে চিনতে পারেননি, বাহ্যত একটা ব্যক্তি মনে করেছেন, বয়স্ক ব্যক্তি, সেটা মনে না করে তিনি প্রভুপাদের গণ, পরম বৈষ্ণব। আপনার যিনি গুরুদেব তিনি পরম বৈষ্ণব, প্রভুপাদের শিষ্য। বা যদি কেউ প্রভুপাদের প্রশিষ্য হন, আপনার যিনি পরম গুরুদেব প্রভুপাদের শিষ্য, তিনি পরম গুরুদেব। তিনি একটা গোষ্ঠীর কেবল মালিক নন, যে তিনি আপনাদের কেবল মালিক, তা নন। তাকে পরম বৈষ্ণব রূপে দেখুন, এই আমার প্রার্থনা। এবং তার সমান তার বিভিন্ন যে রূপ আছে, আর একটি রকম দেখতে তার রূপ আছে, আরও অনেক রকম দেখতে তার রূপ আছে। তারা কেউ ভিন্ন ব্যক্তি নন, সব ওই এক সচ্চিদানন্দময় বিগ্রহ। সতর্ক হন, এইটা যারা বুঝতে পারবেন তারা বঞ্চিত হবেন না। আর এইভাবে বঞ্চনা থেকে রক্ষা করার জন্য যারা এইসব আলোচনা করবেন, সাহায্য করবেন, তারা ভজনাঙ্গের অনুশীলন করছেন, এইগুলি শ্রবণ কীর্তন। তাহলে আমরা হরিনাম চিন্তামণিতে যে শ্রুতিশাস্ত্র নিন্দন করছি, এইগুলো হচ্ছে শ্রুতিশাস্ত্র নিন্দন, মহাজনের অবমাননা। মুক্ত মহাজন পরব্রহ্মে সদা করে নাম সংকীর্তন। বেদ পুনঃ বলে যত মুক্ত মহাজন পরব্রহ্মে সদা করে নাম সংকীর্তন। এসব আমরা বুঝতে পারিনি, আমরা মহাজনকে চিনতে পারিনি। প্রভুপাদের গণ মহাবৈষ্ণব, তারা মহাজন। একজন মহাজনকে সম্মান করে, আমার সঙ্গে সম্পর্ক হয়েছে মনে করে তাকে সম্মান করে বাকিদের আমরা সব অবমাননা শুরু করেছি। কিন্তু তারা পরব্রহ্মে সদা করে নাম সংকীর্তন, তাদের প্রতি অবমাননায় আমাদের পতন হয়ে যাচ্ছে। এই অবমাননা দেখে কেউ কিছু বলছেন না। আমরা যাদের খুব শ্রদ্ধা করছি বা খুব জয়গান গাইছি, তারাও কিছুই বলছেন না। আমরা অনেকে বলি না, উনি এই মহারাজ, উনি এই প্রভু আমাদের, ঠিক। তারা কেউ কিছুই বলছেন না। প্রভুপাদের অবমাননাতেও তাদের কিছু যায় আসে না, আর প্রভুপাদের শিষ্য মহাবৈষ্ণবগণ তাদের অবমাননাতেও কিছুই যায় আসে না। অথচ তারাই আমাদের কাছে মহাজন হয়ে দাঁড়িয়ে গিয়েছেন, আমরা তাদের দ্বারা বঞ্চিত হচ্ছি।